এই ক্লাইমেট পরিবর্তন ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু প্রায় 224 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে। 224 মিলিমিটার এবং শুধু ঢাকাতেই হয়েছে। আজকে যদি আমরা কোনো কাজ যদি না করতাম তাহলে এখানে কিন্তু আসতে পারতাম না। এই প্রোগ্রামও কিন্তু আমি উত্তরার থেকে কিন্তু এখানে এসেছি এবং খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এসেছি। এবং আসার সময় যে জায়গাগুলোকে আগে যেটা সবসময় দেখেছি, নেভি হেডকোয়ার্টারের সামনে কোমর পানি হয়ে থাকতো এবং এখান থেকে মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কিন্তু পাম্প করে কিন্তু আউট করা হতো। সেটি কিন্তু নেভির হেডকোয়ার্টারের সামনে কোনো রাস্তায় কিন্তু পানি নেই। ঠিক সিমিলারভাবে আমি যদি বলি খেজুর বাগান, তার সামনে কোনো পানি জমা নেই। এগুলো হলো মেইন রোডের কথাই। আমি যদি আড়ংয়ের সামনে কোনো পানি জমা নেই। আমাদের যে সবচেয়ে যে চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের শেওড়া পাড়াতে, এখানে পানি জমছে কিন্তু ওখানে আমাদের কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে, কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হট স্পট, এগুলোতে আমাদের কাজগুলো করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছি। তার মানে যে এখানে আগে যেখানে 1 দিন 2 দিন না 7 দিন পর্যন্ত পানি জমে থাকতো, বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই। আমি এখান থেকে আমি বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেন রোডগুলোর থেকে, এটা আমি আপনাকে বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2, আমি যদি আজকে বলা হয় যে মধুবাগে, আজকে যদি বলা হয় আমাদের শাসাব বাড়ির সামনে, ওখানে পানি সারাদিন পানি থাকতো, পানি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু প্রত্যেকটা পানিরই পথে যাওয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আছে। আগে বৃষ্টি হবে, হয়ে তারপরে একটা ছোট ড্রেনে যাবে, তারপরে বড় ড্রেনে যাবে, তারপরে কিন্তু খালে যাবে। এটা সায়েন্স বলে, এটা আমার কথা না। সুতরাং আমাদেরকে তো সেই সময়টা তো দিতে হবে। বৃষ্টির পানি 224 মিলিমিটার যখন পানি রাস্তায় জমে, এই পানিটাকে নিষ্কাশনের জন্য কিন্তু সেই সময়টা কিন্তু দিতে হবে। কিন্তু সেই সময়টার জন্যই আমরা কাজ করছি। আর আমি কিন্তু বারবার যেটা বলি, আমাদের সিটি কর্পোরেশনের সামনে এই খালের যত আবর্জনা, সব আবর্জনা কিন্তু আমরা ফেলে দিচ্ছি। আবার যদি ফেলে দেওয়া হয় তাই খালের পানি তো জমে থাকবেই। এই জন্য আমরা কুইক রেসপন্স টিম যদি না করতাম তাহলে আমার কাছে আমরা যে 16106-এর মাধ্যমে প্রায় 260টার মতন 281টার মতো কমপ্লেন এসেছে। আমাদের কুইক রেসপন্স টিম এই কাজগুলো করেছে। আজকে যদি সেই 16106 না রাখতাম আর যদি কুইক রেসপন্স টিম না রাখতাম তাহলে তো নগরবাসী তো নাকাল হয়ে যেত, তো নগরবাসী তো মুভ করতে পারতো না। তা আমাদের ঢাকা উত্তরের আমার কাছে যে মেসেজ এসেছে এবং আমি জিআইএস ম্যাপের মাধ্যমে যেটা দেখেছি যে আমাদের বিশেষ করে মেইন রোডগুলোকে শতভাগ ঠিক আছে। আমরা মিরপুরে কিছু অঞ্চলের জায়গাতে পানি নামছে না, ওখানে বেশ কিছু ডেভেলপার তারা ওখানে কাজ করেছে এবং টোটাল খালটাকে তারা উঁচু করে ফেলেছে, পানি ওই খালে যেতে পারছে না। আমি এখান থেকে কেন ওখানে যাচ্ছি, আমি সবাইকে কিন্তু বলেছি যে ওখানে থাকার জন্য। সুতরাং আমাদের যেটা আমার মনে হয় এখন সবাইকে বুঝতে হবে, শুধু জলাশয় ভরলে বা যদি আনপ্ল্যান ডেভেলপমেন্ট করা হয় পানি কিন্তু জমবে শহরের মধ্যে। এই শহরের যেই ধরনের খাল থাকার কথা সেই খাল ছিল না, খাল দখল ছিল। আজকে প্যারিস খাল যদি আমি পরিষ্কার যদি না করতাম প্যারিস খালটি, তাহলে আজকে ওইখানকার অবস্থা কি হতো। এটা বাস্তব চিত্রগুলো। আজকে বসিলাতে কোনো ধরনের পানি আমি জমতে দিই নাই, বসিলাতে কিন্তু পানি জমে যেত আগে। সুতরাং এগুলা কাজগুলো করেছি দেখে নগরবাসী ভোগান্তি অনেক কম হয়েছে। মেন রোডগুলোকে আমরা শতভাগ আমরা নিশ্চিত করেছি পানি জমতে নেওয়ার জন্য। তারপরেও আমরা থেমে নেই। আমার মনে হয় বিশেষ করে আমাদের যে অনেকগুলা গলি আছে, সেই গলিগুলার পানি কিভাবে নামবে, ওগুলো কানেক্টিভিটি কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আমি ধন্যবাদ জানাই আমার কর্মীদেরকে যে তারা সারা রাত কাজ করেছে এবং এটি অব্যাহত থাকবে। বৃষ্টি যখনই হবে আমরা প্রস্তুত আছি সেই বৃষ্টির পানিকে মোকাবেলা করে একটা সুন্দর নগরবাসীকে যেন জলবদ্ধতা থেকে যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেটি উপহার দেওয়ার জন্য। না, এটা তো হলো আমার মনে হয় যে জনপ্রতিনিধি হিসাবে সবাই কিন্তু একটা জবাবদিহিতা থাকবে। কিন্তু যেই জনপ্রতিনিধি যেই ধরনের কাজ করবে তার ফল কিন্তু সে পাবে 5 বছর পর নির্বাচনের পরে। সেই উত্তর কিন্তু জনগণই দিবে, কোন কাউন্সিলর কাজ করে না, কোন মেয়র কাজ করে না এবং কারা কাজ করে না। এটা জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই আমার মনে সবচেয়ে বড় ব্যাপার হয়। বাট তারপরেও আমি আমাদের কাউন্সিলরদেরকে আমি বলেছি
বিশেষ করে ডেঙ্গুর জন্য 50,000 টাকা করে কিন্তু প্রত্যেক কাউন্সিলরকে দেওয়া হয়েছে, এবং এটি শুধু এক মাসের জন্য না, প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা পাবে। এবং কাউন্সিলর থেকে বলেছি জলবদ্ধতা হোক, ডেঙ্গু হোক, এই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্পিংগুলো করার জন্য আমরা সেই কাজগুলো আমার মনে হয় আমরা করেছি। আমরা পূর্ব আমি আপনারা দেখেছেন, সবাই তোমরা দেখেছো যে আমি পূর্বাভাসের আগেই আমি আমার সকল টিমকে আমার সকল ধরনের ছুটি কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, এবং আমি নিজে ছিলাম, কন্ট্রোল রুমে ছিলাম, আমার সাথে আমার পুরো টিম ছিল। এবং যে গাছ প্রায় 209টি গাছ গতকাল রাত্র পর্যন্ত পড়েছে, এবং সাথে সাথে কিন্তু আমরা সেই গাছগুলোকে, একটা গাছ সরানো কিন্তু ইজ ভেরি টাফ। গাছগুলো বড় গাছ, এগুলো কাটতে হবে, ডালপালা কাটতে হবে, আমাদের রোডগুলোকে আবার নিরাপদে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কিন্তু 24 আওয়ার্স যাবত কাজ করেছে। কালকে নগরবাসী যখন ঘুমিয়েছে, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত যারা ছিল, আমরা সবাই কিন্তু চেষ্টা করেছি সকালবেলাটা যেন নগরবাসীকে একটি স্বস্তি দেওয়া যায়, সেই কাজ আমরা করে যাচ্ছি এবং করব। আমরা হ্যাঁ, নতুনভাবে প্ল্যান করার মধ্যে যে আমরা যেরকম অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমি বলেছি কমোড দিলে, টায়ার দিলে আমরা ক্যাশ টাকা দিব, এগুলো করছি। এছাড়াও তুমি জানো যে আমরা বিটিআই ডাইরেক্ট ইম্পোর্ট করার জন্য আমরা সচিব কমিটি থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে মন্ত্রিপরিষদ থেকে। সেটি যে আমরা বিটিআইটাকে আমরা এখন ডিরেক্ট তাড়াতাড়ি কীভাবে আনা যায় সেটির ব্যাপারে আমি বলছি, যে আমি বলেছি জাহাজে না, এটাকে যেন বিমানে করে তাড়াতাড়ি করে নিয়ে আসা যায়। এই ধরনের নতুন যে চ্যালেঞ্জ, এটা হচ্ছে বিটিআই। এছাড়াও আমরা এই প্রথমবারের মতন কিছু মেশিন আনতে যাচ্ছি, যেটা হলো টারবাইন। এই টারবাইনের মাধ্যমে আমাদের যেই অঞ্চলগুলো, বিশেষ করে উত্তরা অনেক অঞ্চল আছে, কারণ অনেক বিরান ভূমি আছে, এই টারবাইনের আমরা নতুন করে কিন্তু আমরা টারবাইন নিয়ে আসতে যাচ্ছি। প্রথম অবস্থায় 60টি টারবাইন আমরা নিয়ে আসছি, যেটি কাভার করবে প্রায় 220 স্কোয়ার মিটার পর্যন্ত কাভার করবে।